হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক পড়তে যেতেছি, সেটা হচ্ছে গ্রাফস অ্যান্ড ট্রিস। এগুলা কখন কাজে লাগবে? এগুলা লাগবে যখন আপনারা সিএসসি 106 ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রজেক্ট করবেন এবং প্রেজেন্টেশন বানাবেন, তখন আপনাদের গ্রাফস অ্যান্ড ট্রিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে? তো মানে এখান থেকে আসলে প্রশ্নটা এখান থেকে আসলে আসে, বুঝছেন? ওই কাউন্টিং থেকে আসে না বা অ্যালগরিদম থেকে আসে না, আসে এই গ্রাফস অ্যান্ড ট্রিস থেকে। তো আমি শুরু করা যাক। খুবই সহজ একটা টপিক। তো আমি একটু অ্যানোটেশন একটা রেডি করে রাখি, বলা যায় না কখন কি লাগে। ওকে, লাইন thickness. ওকে, A graphs J equals to V, A consists of a nano empty। আচ্ছা, আপনাদের এগুলা পড়ার কিছু দরকার নাই। সিম্পল গ্রাফ কি, মাল্টিগ্রাফস কি, এটা আমি বলে দিতেছি। ওকে, in a simple graph, each edge connected with two different vertices। আচ্ছা, and no two edges connected। আচ্ছা, edge কি আর vertices কি? এই যে এই জিনিসগুলা দেখতেছেন না, এই যে পয়েন্ট, গোল্লা পয়েন্ট, এগুলো হচ্ছে ভার্টিসেস। আর এই যে দেখতেছেন এই দাগগুলা, এগুলাই হচ্ছে এজ। আর সিম্পল গ্রাফ বলতে কি বোঝায়? যেমন হচ্ছে এখানে দেখতেছেন, একবার ভালো করে মাথায় ঢুকায় ফেলেন। সিম্পল গ্রাফে হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড থাকবে, একটার সাথে একটা কানেক্টেড থাকবে, এটার সাথে এটা কানেক্টেড থাকবে, এটার সাথে এটা কানেক্টেড থাকবে। ঠিক আছে? এখন হচ্ছে নো টু এজেস, যেমন হচ্ছে এটার সাথে যদি আমি আবার এইখানে কানেকশন দিতাম, অথবা এটার সাথে যদি আমি এইখানে কানেকশন দিয়ে আবার এখানে কানেকশন দিতাম, সেক্ষেত্রে কোনো গ্রাফ হইতো না। মানে সেক্ষেত্রে সিম্পল গ্রাফ থাকতো না। ঠিক আছে? সেক্ষেত্রে সিম্পল গ্রাফ থাকতো না। তো সেক্ষেত্রে কি গ্রাফ হয়ে যেত? সেক্ষেত্রে আমাদের মাল্টি গ্রাফ হয়ে যেত। অর্থাৎ এই যে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গেছে ভার্টিসেস। মানে ২ বার কানেক্টেড হইছে। সেজন্য মাল্টি গ্রাফস। এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে বলেন যে লুপ কি? লুপ হচ্ছে এই যে এটা হচ্ছে লুপ। এই যে একটার সাথে যে মানে নিজের সাথে নিজে কানেক্টেড হতেছে, এটা হচ্ছে লুপ। আর সিউডোগ্রাফ হচ্ছে যেখানে লুপও থাকতেছে, মাল্টিপল এজেসও থাকতেছে, ওইটাই হচ্ছে সিউডোগ্রাফ। ঠিক আছে? যেমন এটা একটা সিউডোগ্রাফ বলতে পারেন। আর এটা বলে আছে নিচে সিউডোগ্রাফ উইথ মাল্টিপল এজেস অ্যান্ড লুপ। গ্রাফস ডিরেক্টেড গ্রাফস আবার ২ রকম হয়। একটা হচ্ছে ডিরেক্টেড, আরেকটা হচ্ছে কি জানি? হ্যাঁ, অনেকদিন ধরে আগে পড়ছি তো, আমি দিয়ে ভুলে গেছি। আরেকটা আছে ডিরেক্টেড আছে, আরেকটা হচ্ছে মানে ডিরেক্টেড না, এরকম একটা আছে, টার্মস আছে, টার্মসটা ভুলে গেছি। আনডিরেক্টেড আরকি, এই যে আনডিরেক্টেড। হ্যাঁ, মনে পড়ছে। আনডিরেক্টেড এইগুলা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফস। ঠিক আছে? আর এগুলা হচ্ছে ডিরেক্টেড গ্রাফস। এই যে দেখেন চিহ্ন দিয়ে দেখায় দিছে। এগুলো হচ্ছে ডিরেক্টেড গ্রাফস। এগুলা কাজ আছে সামনে, দেখাচ্ছি। তো দেখি ভিডিওটা কি হইতেছে। ওকে। হইছে ইউ কমা ভি। ওকে। দেন হচ্ছে আমরা বুঝতে পারছি যে ডিরেক্টেড গ্রাফ may have multiple directed edges, and there are m directed edges from the vertex u and the vertex v. We said that u comma v is an edges multiplicity m. আমরা বুঝতেই পারতেছি যে ডিরেক্টেড গ্রাফ মাল্টিগ্রাফও একই রকম, আবার ডিরেক্টেড গ্রাফ, সিম্পল ডিরেক্টেড গ্রাফে কিন্তু আমরা ডাবল এজ ইউজ করতেছি না। অ্যাকচুয়ালি আপনাদের দীক্ষা মনে হতে পারে যে, "কিরে ভাই, এটা তো ডাবল ইজি, কই গেল? কিরে ভাই, এটা তো ডাবল ইজি, এটার সাথে এটা কানেক্টেড হইছে।" কিন্তু একটু ভালো করে মানে দেখেন, এইটা এর সাথে কোন দিকে আছে? এইদিকে আছে না? আর এইটা এইদিকে আছে। তো সুতরাং এরা হচ্ছে মাল্টিগ্রাফ না অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এজন্য এটাকে সিম্পল ডিরেক্টেড গ্রাফ বলতেছে। আর মাল্টিগ্রাফ হচ্ছে এই দেখেন, একটা অ্যারোই একটার সাথে লাগতেছে। এটা হচ্ছে মাল্টিগ্রাফের উদাহরণ। এটা ওই বের করতে বলছে যে ডিগ্রি কয়টা আছে। ডিগ্রি হচ্ছে কয়টা আছে? ধরেন হচ্ছে এখানে ডিগ্রি আসলে কি বুঝায়? ধরেন এই যে বি এর ডিগ্রি কয়টা? বি হচ্ছে কার সাথে কানেক্টেড আছে? এ একটা ডিগ্রি, বি হচ্ছে এর সাথে কানেক্টেড আছে ২ ডিগ্রি। তারপর হচ্ছে আরেকটা ডিগ্রি বাড়লো, অর্থাৎ এফ এর সাথে কানেক্টেড আছে, আরেকটা সি এর সাথে কানেক্টেড আছে। তার মানে বি হচ্ছে ৪ ডিগ্রি। ঠিক আছে? এই দেখেন, ডিগ্রি বি হচ্ছে কি ৪ ডিগ্রি। তো এভাবে করে আপনারা ডিগ্রি বের করতে পারবেন। ওকে? তারপরে আচ্ছা, নেইবারহুডস বাকি আছে। নেইবারহুডস বলতে যেমন এ এর নেইবারহুডস কে কার সাথে কানেক্টেড আছে ডিরেক্ট, এফ এর সাথে কানেক্টেড আছে, বি এর সাথে কানেক্টেড আছে। অর্থাৎ পাশাপাশি যারা আছে তাদেরকে নেইবারহুড বলে। আর লুপ তো নিজের সাথে কানেক্টেড জানেনই। দ্যাটস ইট। তারপরে হচ্ছে হ্যান্ডশেকিং থিওরাম। এটা হচ্ছে কি? এটা দিয়ে আরকি প্রজেক্টটা আসলে এখান থেকেই আসে। প্রজেক্টটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরাম প্রমাণ করতে বলে। প্রজেক্ট কোড দিয়ে প্রমাণ করতে বলে। হ্যান্ডশেকিং একটা ডিরেক্টেড গ্রাফস দেয়। মানে ক্রিয়েটেড গ্রাফস জেনারেট করতে হয়। তারপরে ওখানে হ্যান্ডশেকিং থিওরাম ইউজ করতে হয়। একটা 2D ম্যাট্রিক্সের ডিরেক্টেড গ্রাফস অথবা আনডিরেক্টেড গ্রাফস এর সামনে আসতেছে, দেখাবো নে।
তো যেমন হচ্ছে এখানে বলছে যে জি, ভি, ই আর আসলে এই কি বলে জানি হ্যান্ডশেকিং থিওরেম আসলে কি বুঝায়? আপনার সাম অফ ডিগ্রি হবে 2 ইনটু m এজ এর সমান। দ্যাটস ইট। 2 ইনটু m এজ এর সমান। যে কয়টা এজ আছে সেটা সমানই হচ্ছে আপনার ডিগ্রি সংখ্যা হবে। যেমন এখানে আমরা দেখছিলাম ডিগ্রি কয়টা? টোটাল ডিগ্রি কয়টা সেটা যদি আপনারা সাম করেন প্রত্যেকটার জন্য, তারপর আপনি যদি তার এজ এর সংখ্যা চিন্তা করেন, যেমন এখানে ডিগ্রি কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এর প্রত্যেকটা আসলে ডিগ্রি গুনতে হবে আরকি। ডিগ্রি গোনার পরে তারপরে হচ্ছে আপনারা 2 ইন্টু যখন n এজেস করবেন তখন দেখবেন যে এটা কি আসবে? ২ টা ইকুয়াল আসতেছে। এটাই আসলে আপনার কি বলে হ্যান্ডশেকিং থিওরেম বেসিক্যালি। ওকে। হুম। যেমন এখানে একটা দিছে উদাহরণ দিছে যে হাউ মেনি এজেস আর দেয়ার ইন আ গ্রাফ উইথ 10 ভার্টিসেস ডিগ্রি ৬। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি বলবেন যে 6 into 10 is equals to 60. The handshaking theorem tells us that 2m into equals to 60. তার মানে হচ্ছে m এর মান কত, h এর মান কত, এর যে মান হচ্ছে 30. That's it. m এর মান কত 30. এই ম্যাথ আসলে অনেক সহজ তো এগুলো আসে না যদিও। তো প্রজেক্টের ক্ষেত্রে এগুলো হেল্প করে। আচ্ছা, তারপর ডিরেক্টেড গ্রাফ, এটা হচ্ছে ডিগ্রি মাইনাস ডিগ্রি প্লাস, অর্থাৎ যদি হচ্ছে আচ্ছা সামনে কি কোনো উদাহরণ আছে? তাহলে আমি উদাহরণ দেখে বুঝাই। না, নাই। আচ্ছা, আমি এই আগের উদাহরণ থেকে আমি একটা বুঝি। যেমন এখানে দেখতেছেন A ডিগ্রি যখন এই বরাবর যাবে, এটাকে বলা হয় আউট ডিগ্রি। আউট ডিগ্রি হইলে হচ্ছে আপনার আউট ডিগ্রি, এটা হচ্ছে আউট ডিগ্রি। আউট ডিগ্রি হইলে হচ্ছে আপনার প্লাস, আর ইন ডিগ্রি হইলে হচ্ছে ওয়েট, আউট ডিগ্রি, ইন ডিগ্রি। আমি মনে হয় ভুলে গেছি। ওয়েট, দাঁড়ান দেখতেছি। আউট ডিগ্রি প্লাস আর মাইনাস। আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। আমার মনে নাই। আচ্ছা, আউট ডিগ্রি হচ্ছে ডিগ্রি প্লাস, ঠিকই আছে। আর ইন ডিগ্রি হচ্ছে মাইনাস, ঠিকই বলতেছিলাম। আচ্ছা, সরি। আউট ডিগ্রি মানে হচ্ছে আপনার প্লাস হবে, আর ইন ডিগ্রি মানে হচ্ছে আপনার মাইনাস হবে। এই আউট ডিগ্রি আর ইন ডিগ্রির মান সেম। এটা আরকি বলতে চাইতেছে। ইয়ার ক্ষেত্রে ডিরেক্টেড এইচএস ক্ষেত্রে। তো ডিরেক্টেড এইচএস ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার টোটাল সাম অফ আউট ডিগ্রি, টোটাল সাম অফ ইন ডিগ্রি, উল্টা বললাম যদিও, আউট ডিগ্রি, টোটাল সাম অফ ইন ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে আপনার এজের সংখ্যা। দুটা সমান হবে। স্পেশাল টাইপ অফ সিম্পল গ্রাফ এগুলা হচ্ছে জাস্ট একটা হচ্ছে সাইকেল, আরেকটা হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি সাইকেল বলে, এটা হচ্ছে সার্কেল বলে। আর এটা হচ্ছে পেন্টাগন, আর এটা হচ্ছে কি হেক্সাগন। দ্যাটস ইট। তারপরে সাইকেল রুলস এখানে দেখাবে। তেমন কিছু না এগুলা। এগুলা জাস্ট হচ্ছে দেখাবে যে এরকম ভার্টিসেস আছে, এরকম জিনিসপাতি আছে, যে একটা জিজ্ঞেস করতে পারে আপনার একটা হুইল বানাও, আপনার আছে, কি বলে? আ কি বলে এটারে? আরে ৫ হচ্ছে ডিগ্রি আছে, ৫ হচ্ছে ভার্টিসেস আছে। আপনার ৫ টা ভার্টিসেস আছে, আপনি হচ্ছে এটারে হুইল বানান। তো হচ্ছে আসলে হুইল বানাতে ৬ টা লাগে। তো বলল যে ৬ টা ভার্টিসেস আছে, আপনি একটা হুইল বানান। তখন হচ্ছে আপনি এভাবে করে একটা চিত্র আঁকবেন। এটা আসে। সাধারণত চিত্র যদি আঁকার প্রশ্নে ফাইনালে হচ্ছে সাধারণত আমাদের ফাইনালে আসছিল এরকম একটা প্রশ্ন। তখন আমাদের হুইল আসছিল, আর কোনটা জানি আসছিল এক্সাক্টলি মনে নাই। কারণ মোটামুটি ৩ মাস হয়ে গেছে। যাই হোক। তারপরে আসে হচ্ছে রিপ্রেজেন্টিং গ্রাফস, অ্যাডজেসেন্ট লিস্ট এগুলা। আ অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি থেকেও প্রশ্ন আসে, যেমন A ভার্টেক্সের অ্যাডজেসেন্সি কে? এই যে অ্যাডজেসেন্ট হচ্ছে যার সাথে কানেক্টেড আছে, যে B এর সাথে কানেক্টেড আছে, E এর সাথে কানেক্টেড আছে, C এর সাথে কানেক্টেড আছে। এটাই আসলে অ্যাডজেসেন্সি বুঝায়। এটাই। আর হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিসেস, এইখান থেকে আসলে আমরা প্রজেক্টটা পাই। যেমন হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, A এর সাথে কি B, এখানে আসলে A, B, C, D। ঠিক আছে? আর এটা হচ্ছে এজ E1, E2, E3, E4। এগুলা এভাবে করে কানেক্টেড করতে হয়। দাঁড়ান, আর না, এটা অ্যানোটেটেড একটা ছিল ভার্সন, ওটা মনে হয় আমি হারায় ফেলছি। যাই হোক, সমস্যা নাই। এখান থেকে বুঝাই দিতেছি। ধরেন হ্যাঁ, ধরেন এই জায়গা হচ্ছে A। এর সাথে
আচ্ছা, এখানে আসলে E1 না, এটা তো ডিরেক্টেড না, তাই না? এটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড গ্রাফ। এখানেও A, B, C, D। এখন আপনি বলেন A এর সাথে কি A কানেক্টেড আছে? না, সেজন্য এখানে 0 বসছে। A এর সাথে কি B এর কানেকশন আছে? হ্যাঁ, আছে। তাহলে এখানে 1 বসছে। A এর সাথে কি C এর কানেকশন আছে? হ্যাঁ, আছে। 1 বসছে। এর সাথে কি D এর কানেকশন আছে? হ্যাঁ, আছে। 1 বসছে। তারপর হচ্ছে A এর সাথে সরি, B এর সাথে কি A এর কানেকশন আছে? হ্যাঁ, আছে। এর জন্য 1 বসছে। তো অ্যাকচুয়ালি এইভাবে করে। আবার B এর সাথে কি B এর কানেকশন আছে? না ভাই। মানে লুপ নাই তো। লুপ যদি থাকতো তাহলে 1 হতো। তো যেহেতু লুপ নাই সেহেতু হচ্ছে আপনার মনে রাখতে হবে, যদি লুপ থাকে কোনোটাতে, যদি লুপ থাকে তার মানে এখানে 1 আছে। ঠিক আছে? যেকোনোতে যদি মাঝে প্রধান ম্যাট্রিক্সে যদি যেকোনো জায়গায় 1 থাকে তার মানে এই জায়গায় লুপ আছে ফর সিউর। ঠিক আছে? তো এটাই আসলে আমাদের কি বলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। ওকে? খুবই সহজ, বাট এগুলো থেকে আসলে প্রজেক্টটা তৈরি মানে প্রজেক্টটা আসে। এটাও সিরোগ্রাফ একটা ম্যাট্রিক্সের জন্য। এখানে দেখেন চিন্তা করে যে এর সাথে বি কয়বার কানেক্টেড আছে? এর সাথে বি, এখানে যদি এ ধরেন, এটা বি, এটা এ, এটা বি, তাহলে হচ্ছে চিন্তা করেন ১, ২, ৩, এই ৩ বসলে এর সাথে কি কানেক্টেড আছে? নাই। তার মানে এখানে 0 বসছে। দ্যাটস ইট, কঠিন কিছু না। আশা করি বুঝে গেছেন যে আমি কি বুঝাইতে চাইতেছি। আ পারবেন এগুলা। তারপরে এগুলা এজের সাথে এটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে আমরা দেখছি নিজের সাথে নিজে, বা নিজের সাথে মানে এর সাথে এ, এর সাথে বি, এর সাথে সি কানেকশন। আর ইনডিসেন্স সরি ইনসিডেন্স ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ও এজের সাথে কতগুলা কানেক্টেড আছে কিনা। যেমন এখানে E1 ধরেন, এখানে E1 এজ আছে, E2 এজ, E3 এজ, E4 এজ, A4 5 এজ। আর এখানে A, B, আচ্ছা এখানে A, B নাই, V1, V2, V3, V4, V5। ওকে, একটা বেশি লিখলাম। আচ্ছা, আমি উল্টা লিখছি আসলে। এটা হচ্ছে V1, V2, V3, V4, V5। আর এটা হচ্ছে E1, E2, E3, E4, E5, E6। ঠিক আছে? যাই হোক, উল্টা লিখছি। তো এভাবে করে হচ্ছে আপনার মিলায় দেখতে হবে যে V1 এর সাথে E1 কানেক্টেড কিনা। তো দেখতেছি হ্যাঁ, অবশ্যই কানেক্টেড। সেজন্য আপনি এখানে 1 লিখছেন। তো দ্যাটস ইট। এভাবে করে আসলে ইনসিডেন্স আর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এগুলো পরীক্ষায় আসে অবশ্যই। আর প্রজেক্টে এগুলো থেকে প্রজেক্টটা হয় আসলে। তো যখন প্রজেক্টে যদি ভাইভা থাকে, আপনার প্রজেক্টে যদি ভাইভা থাকে, তাহলে আপনাকে এগুলাই জিজ্ঞাসা করবে। আপনাকে হয়তোবা এরকম একটা দিবে এবং বলবে যে গ্রাফ আঁকো। তখন আপনাকে এইটা আঁকতে সরি ম্যাট্রিক্স আঁকো, তাহলে আপনাকে এটা আঁকতে হবে। আর যদি আপনাকে ম্যাট্রিক্স দেয় এবং বলে গ্রাফ আঁকো, তখন আপনাকে এই গ্রাফটা আঁকতে হবে। এটাই গ্রাফ। ওকে? ওকে। এবার আসি বাইপার্টেড গ্রাফ। এটা সবচেয়ে সহজ। এটা হচ্ছে কি, ফার্স্টে আপনি এগুলা তাকার দরকার নেই। ফার্স্টে হচ্ছে আপনি এইগুলার দিকে তাকাবেন। তাকানোর পর আপনি দেখবেন কালার করবেন। ফার্স্টে হচ্ছে আপনি এই এ কে লাল কালার করলেন, বি কে লাল কালার করলেন, সি কে যেকোনো ৩ টাকে লাল কালার করলেন। করার পর এখন দেখেন যে এ, বি হচ্ছে মিলে কিনা বা কারো সাথে মানে লাল কালার লাল কালারের সাথে কনফ্লিক্ট করতেছে কিনা। আমি দেখতেছি হ্যাঁ করতেছে। তার মানে এটা বাইপার্টেড না। দ্যাটস ইট। এটার থেকে সহজ আর কোনো কিছু নেই। আপনি কিন্তু পরীক্ষার হলে তাই করবেন। আমি যেভাবে বললাম আপনি তাই করবেন। এটাই আসলে নিয়ম। ঠিক আছে? এটাই নিয়ম। আর ডিসক্রিট মানে আপনি সায়েন্স নিয়ে পড়তেছেন, সুতরাং আপনার যে একটা নির্দিষ্ট নিয়ম থাকবে এই ইতিহাসের মতন, ঠিক আছে? এরকম মোটেও না। আপনি যেকোনো নিয়ম খাটাতে পারেন। এর থেকেও যদি আপনার ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারেন বাইপার্টাইট গ্রাফ, দ্যাটস ওকে। এটা আপ টু ইউ। তবে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি এভাবে করে সলভ করতে পারেন। আমি কইরা আসছি। তখন নাম্বারও পাইছি। যাই হোক। আ তো এভাবে করে বাইপার্টাইট টেড গ্রাফগুলো হচ্ছে সলভ করবেন। তারপর হচ্ছে ট্রিস। ট্রিস আসলে কি? ট্রিসে এখানে আমরা হচ্ছে আরো ইন ডিটেইলস এ যাবো। এখানে তো ইন ডিটেইলস এ যাই নাই। আপনি একটু খেয়াল করে দেখবেন হুইচ আর ট্রিস আর হুইচ আর নট ট্রিস। এখানে দেখেন যে এখানে কোনো লুপ আছে। এটা কিন্তু ট্রি, এটা কিন্তু ট্রিস। দেখেন এখানে হচ্ছে G1 and G2 আর ট্রিস। কেন? কারণ এখানে কোনো লুপ নাই। আমি যদি এটার সাথে এটা কানেক্ট করে দিতাম তাইলে কিন্তু একটা লুপ তৈরি হয়ে যেত। কিন্তু কানেকশন তো নাই এর বির সাথে। তার মানে কোনো লুপ তৈরি হয় নাই। কিন্তু এখানে দেখেন একটা লুপ তৈরি হইছে। তাই না? তার মানে একটা পূর্ব শর্ত হইলো আমার ট্রি হইতে গেলে কোনো লুপ তৈরি হওয়া যাবে না। ঠিক আছে? এটা তার মানে আমাদের পূর্ব শর্ত। লুপ হওয়া যাবে না। লুপ হওয়া যাবে না। লুপ বাদ। এখন আমি একটু চিন্তা করি যে এটার দিকে চিন্তা করি। এটার দিকে চিন্তা করলে দেখা যাইতেছে এটার লুপ নাই। আবার এটা কিন্তু লুপ নাই। তার মানে এটা ট্রি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রি না কেন? কারণ এটা কিন্তু
এটার সাথে কানেকশন নেই। যদি এখানে এটার সাথে কানেকশন হয়ে যেত তাহলে কিন্তু এটা একটা ট্রি হইতো। কারণ ট্রি এর পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে কিন্তু কোনো লুপ তৈরি করতে পারবে না। দ্যাটস ইট। তারপরে ফরেস্ট হচ্ছে মানে একাধিক ট্রি যখন একসাথে থাকে তখন এটা ফরেস্ট হয়ে যায়। যেমন এইটা একটা ফরেস্ট, এটা একটা ফরেস্ট। রুটেড ট্রিজ যেমন হচ্ছে আপনার রুট থেকে যখন তৈরি হবে, যেমন আমি ওই যে বলছিলাম যে একটা গাছ, তো গাছ থেকে যে শিকড় বাকড় তৈরি হইলো এটা হচ্ছে রুট ট্রিজ। তো এটি আর কি দেখাইছে। টার্মিনোলজি অফ রুটেড ট্রিজ। আচ্ছা, রুটেড ট্রিজ এর মধ্যে কিছু টার্মিনোলজি আসে, সেটা হচ্ছে প্যারেন্ট ট্রিজ, চিলড্রেন ট্রিজ, অ্যানসেস্টর ট্রিজ, অনেক কিছু আছে। এটা আসলে বুঝায় কিরকম? এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ট্রিজ। এখন চিলড্রেন ট্রিজ হচ্ছে এইটা। ওকে, বুঝে নেন। চিলড্রেন ট্রিজ এইটা, আর সিবলিং হচ্ছে এই যে এরা। ঠিক আছে, এরা হচ্ছে সিবলিংস। ওকে ওকে। এখন হচ্ছে এর এক্সপেক্টে এইটা কি? প্যারেন্ট। আর এটা কি? চাইল্ড। বুঝতে পারছেন? এরা দুজন চাইল্ড। এর এক্সপেক্টে এই প্যারেন্ট আর এরা দুজন চাইল্ড। তো অ্যাকচুয়ালি এভাবে করে হচ্ছে আর কি আমাদের রুটেড ট্রিজ কাজ করে। আর একদম শেষেরটাকে বলা হয় আমাদের লিভস। আর লিভস কয়টা যদি বলে এখানে বলবেন DEKL, হ্যাঁ? আর অর্থাৎ শেষেরটা। মনে করেন প্যারেন্টের শেষেরটা যে আছে, মানে একদম বলতে গেলে আমাদের, যেমন আমার বাবা, সন্তান হচ্ছে আমি। তার মানে আমার পরে যদি কেউ না আসে তাহলে হচ্ছে আমি কি লিভস। ওকে? যদি পরে আসে সেটা ভবিষ্যতে, হ্যাঁ? যাই হোক। তো এটা হচ্ছে লিভস। তো সেই ক্ষেত্রে আগের প্যারেন্টের যে চাইল্ড আছে, শেষ চাইল্ড, তাকে হচ্ছে বলা হয় লিভস। দ্যাটস ইট। অ্যারে রুটেড ট্রিজ। এখন হচ্ছে দেখেন এখানে কয়টা আছে? এখানে যেমন T2 দেখেন, এখানে আছে ৩ আছে, এইটাও ৩, এইটাও ৩। তো এটাকে আমরা কি বলতে পারি? অ্যারে রুটেড ট্রিজ। আবার এটা যদি দেখি, এইটা ২, এইটাও ২, এইটাও ২। তাহলে এটা হচ্ছে বাইনারি ট্রি, মানে হচ্ছে ২। 2 অ্যারে ট্রি বা বাইনারি ট্রি। ওকে, লেভেল অফ ভার্টিসেস অফ হাইট অ্যান্ড ট্রিজ। ওকে, এটা হচ্ছে কি? হাইট হচ্ছে আপনার রুট থেকে চিন্তা করেন। এই রুটে হচ্ছে আপনার হাইট কত? 0। ওকে, তারপরে এখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 3, এই যে আপনার 4। এটাই হচ্ছে আপনার হাইয়েস্ট হাইট। ওকে, এই যে দ্য হাইট ইজ 4। ওকে, দ্য হাইট ইজ 4 আর দ্য রুট ইজ 0। ঠিক আছে? এই রুট আর ইজ ইকুয়ালস টু 0 এখানে। বুঝতে পারছেন? রুট হচ্ছে কি লেভেল 0 তে আছে। এগুলো একেকটা লেভেল। ঠিক আছে? এই আরকি। ব্যালেন্স এন্ড অ্যারে ট্রি। ব্যালেন্সড বলতে এই যে আপনার যদি একদম কাছাকাছি থাকে এরকম, তাহলে সেটা ব্যালেন্সড, আর না তাছাড়া ব্যালেন্সড না। যেমন এখানে বলছি যে T1 অ্যান্ড T3 আর ব্যালেন্সড, কারণ দেখেন এরা সবগুলা লিভস প্রায় কাছাকাছি সেম অবস্থানে আছে। কিন্তু এদের অবস্থান ঠিক নাই। কারণ এর সাথে এর কোনো নাই, কোনো চিলড্রেন নাই। এর কোনো চিলড্রেন নাই, এর কোনো চিলড্রেন নাই। যার কারণে এটা আসলে দেখতে উইয়ার্ড হয়ে গেছে। হুম? মানে হচ্ছে সমান পজিশনে আসেনি, অনেক দূরে হয়ে গেছে। যার কারণে হচ্ছে এটা ম্যারিড এই সরি, এটা হচ্ছে কি বলে? ব্যালেন্স ট্রিজ না। ঠিক আছে? শেষ। রিভিউ কোয়েশ্চেন এগুলো আপনারা নিজে সলভ করবেন। এই W মানে হচ্ছে আপনার হুইল বুঝায়, C বলতে সাইকেল বুঝায়, আর K বলতে আপনাকে সিম্পল বুঝায়। কি বলে? মানে সিম্পল আরকি আপনার ডায়াগ্রাম আঁকতে পারে। সিম্পল ডায়াগ্রাম বুঝায় আরকি, সিম্পল ম্যাট্রিক্স বুঝায় এসএসএলসি। তো সাইকেল এবং হুইলের ম্যাট্রিক্স গুলো আছে এরকম হয়। তো আপনি নিচে দেখবেন ওইখানে ছিল কিন্তু, তাই না? ওইখানে ছিল। এরকম হয়। এটার সাথে সবাই কানেক্টেড থাকে। এখান থেকে আপনারা গ্রাফ বানাতে পারবেন। গ্রাফ কিভাবে সরি ম্যাট্রিক্স বানাতে পারবেন। এটাই তো গ্রাফ হয়ে গেল। ম্যাট্রিক্স হচ্ছে যেভাবে বানাবেন সেটা হচ্ছে যে দেখাই দিছিলাম, এভাবে করবেন। তারপর দেখবেন কার সাথে কে কানেক্টেড আছে। আমি চাই এগুলো আপনারা নিজেরা করেন। ঠিক আছে? আমি দেখাই দিতে চাই না। কারণ আমি দেখাই দিলে অনেকে ব্রেইন খাটাতে চাবে না। অবশ্যই এটা জাস্ট কপি পেস্ট মেরে দিবে। হ্যাঁ? তো এগুলো আমি আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি আপনার উত্তরগুলো আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কমেন্ট করলে, আপনারা শেয়ার করলে, আপনারা লাইক দিলে আমার নিজের মধ্যে মোটিভেশন কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।